বিবিধ ভারতী কলকাতা, দেশের সুরেলা স্পন্দন। কিছু মানুষের কোনো প্রশংসা করারই প্রয়োজন পড়ে না, আদতেই আমাদের সেই ধৃষ্টতাও হয় না। তার জন্য শুধু তার নামটাই যথেষ্ট। আমরা কি বলি রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ার ভালো লিখতেন, কিংবা শচীন তেন্ডুলকর ভালো ক্রিকেটার? বলার প্রয়োজনই পড়ে না। ঠিক সেরকমই গানের জগতে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ ওনার জন্মদিনে আজকের শিল্পী অবশ্যই লতা মঙ্গেশকর। ওনার গানে ওনাকেই প্রণাম জানাবো আমি, অভিক পাল। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। ধরণীর পথে পথে ধুলি সলিল চৌধুরীর কথা এবং সুরে শুনছি এই গানখানি। জনম
লতা মঙ্গেশকর 1929 সালের 28 সেপ্টেম্বর ইন্দোরে জন্মগ্রহণ করেন। তার পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কঙ্কিনী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তার কাছে তিনি কিন্তু গান গাইতেন না। লতা মঙ্গেশকর এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মায়ের কাছে, মা যেখানে বাসন রাখতেন রান্নাঘরে, তার উপর বসে তিনি গান কইতেন। 4-5 বছর বয়স থেকে, তখন তার বয়স রকম 4-5 বছর হবে, বাবা অন্য কাউকে গান শেখাচ্ছেন। কিছু সময়ের জন্য উনি বাইরে গেছেন। ফেরার সময় শুনলেন মেয়ে ওনার ছাত্রকে গান গেয়ে শেখাচ্ছেন, গানটা ঠিক কিভাবে গাইতে হবে। পরের দিন সকাল 6টায় বাবা বলেন, চলো তানপুরাটা বের করো, একসাথে বসি গান করব। সন্ধ্যার রাগ সকালে শেখা হলো। জলে দূরের তারার পানিতে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে। পবিত্র মিত্রর কথা, সতীনাথ মুখোপাধ্যায়ের সুর। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। দূর জানার পারে আকুল আশার খেয়াবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে। কতকাল আর কতকাল এই পথ চলা গো চলবে, কত রাত হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকুতে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে। তাদের এলাকায় একটি সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তিনি তার বাবাকে বললেন যে তিনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাবা বললেন, তুমি এত ছোট, তুমি কি গাইবে? তখন তার বয়স 9 বছর মতো। যাই হোক, সেই অনুষ্ঠানে তিনি গেলেন এবং বাবা তাকে আগে গাইতে দিলেন। তিনি যে রাগটি বাবার কাছে শিখেছিলেন সেটি সেখানে পরিবেশন করলেন। লতা মঙ্গেশকর জানাচ্ছেন, এরপর তিনি অনুষ্ঠান চলতে চলতেই বাবার কোলে ঘুমিয়ে পড়েন। এই ছিল তার প্রথম মঞ্চ পরিবেশন।
সলিল চৌধুরীকে তিনি দাদা বলে ডাকতেন এবং তাদের দুজনের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি জানাচ্ছেন, না যেও না এই গানটি রেকর্ডের পর সলিল চৌধুরী তাকে হিন্দিতেও এই গানটি গাওয়ালেন। सजन प्यासे प्यासे मेरे नयन तेरे ही ख्वाब में खो गए। ऐसी रिमझिम में ओ सजन प्यासे प्यासे मेरे नयन तेरे ही ख्वाब में खो गए। सावली सलोनी घटा जब 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 छाई अखियों में रहना गई निंदिया ना आई। ओ सजना बरखा बहार आई रस की फुहार लाई अखियों में प्यार लाई। ओ सजना बरखा এরপর থেকে নিয়ম করে প্রায় প্রতি পুজোয় সলিল চৌধুরীর সুরে তিনি গান গাইতেন। শুনছেন আজকের শিল্পী লতা মঙ্গেশকর। अरे सुनो, जानती हो सरकार ने सिलाई मशीनों पर भी जीएसटी कम कर दिया है। सच में? मतलब अब हमारी भी अपनी मशीनें हो सकती है? तो अब हमारा काम आसान और खर्चा भी कम हो जाएगा। मशीन अब 500 से 1000 रुपए सस्ती हो गई है। नेक्स्ट जेन जीएसटी, बेटर एंड सिंपलर। বিবিধ ভারতী কলকাতা শুনছেন আজকের শিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর প্রায় 1000-এরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা 10,000-এরও বেশি। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষাতে এবং বিদেশি অনেক ভাষায় গান গাওয়ার রেকর্ড একমাত্র তার ঝুলিতেই। কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে, চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তারে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন যায়।
বসে মোর মনে আমি সব কিছু ভুলে গেছি গুনগুন গুনগানি উচ্ছল মন তোল পাড় অনাসৃষ্টি চলেছে সেই থেকে উচ্ছল মন তোল পাড় অনাসৃষ্টি চলেছে সেই থেকে বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তানে ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে শুনলাম এই গানখানি। যদিও তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনোই কিছু প্রকাশ্যে বলেননি, কিন্তু শোনা যায় তার পছন্দের মানুষের সাথে সম্পর্ক তৈরি না হওয়ায় তিনি সারা জীবন অবিবাহিত ছিলেন। যদিও তার সেই পছন্দের মানুষের সাথে শেষ পর্যন্ত তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। প্রেম একবারই এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে সে তো হয় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে প্রেম একবারই এসেছিল নীরবে সাথে শুধু কথা কয় আজ কাছে তারি এত আমি ডাকি গো সে যে মরিচিকা হয়ে যায় ফাঁকি গো আজ কাছে তারি এত আমি ডাকি গো সে যে মরিচিকা হয়ে যায় ফাঁকি গো ভাগ্যে যে আছে লেখা হয় রে তারে চিরদিনই হবে জানি মানতে প্রেম একবারই এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে সে তো হয়
প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শুনলাম এই গানখানি। বিবিধ ভারতী কলকাতায় শুনছেন আজকের শিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর সারা জীবনে নানান পুরস্কারে ভূষিত হয়েছেন। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে এই থেকে শুরু করে ভারতরত্ন সম্মানে ভূষিত হন তিনি। আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো, চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো, হয়তো বা সব আলো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ, হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে, স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব, হয়তো বা কান্নারও শেষ আছে, বুঝি আমি এসে গেছি কিনারায়, একদিন মাঝ রাতে রাতটাও ফুরিয়ে যাবে, খুশির বন্যা এসে ভাসাবে আমার, আলোর জোনাকি জেলে জেলে, স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব, চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো, চলে যেতে যেতে দিন বলে যায়। মুকুল দত্তের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। 2022 সালের 6 ফেব্রুয়ারি মুম্বাইতে 92 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তার গান ছাড়া আমাদের একটা দিনও চলে না। বাকি কথা করে ভাবে, ধূলির পর
বাকি কথা পরে সলিল চৌধুরীর কথা ও সুর। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আজকের শিল্পী এই পর্যন্তই। আজকের শিল্পী লতা মঙ্গেশকরকে বিবিধ ভারতী কলকাতা এবং অবশ্যই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আপনার সঙ্গে এতক্ষণ ছিলাম আমি অভিক পাল। জানি না কি রূপ নেবে ভালোবাসা, অন্য মন অন্য আশা অন্য ভাষা, জানি না কি। A golden opportunity for those making outstanding contributions to animal husbandry. The National Gopal Ratna Award 2025 will honor dairy farmers, AI technicians and dairy cooperative societies nationwide for adopting innovative technological practices. Selections will be made in 3 categories: dairy farmer, dairy cooperative and AI technician. Special awards will be given to winners from the Northeast region and Himalayan states in each category to encourage and promote dairy development activities. Apply now. The application window is open from August 15 to September 30th, 2025. Visit www.awards.gov.in or your nearest common service center to submit your nomination. Celebrate your hard work with a national award. বিবিধ ভারতী কলকাতা, দেশের সুরেলা স্পন্দন। এখন শুনবেন রাষ্ট্রীয় কার্যক্রমের অনুষ্ঠান ঢলতি যায় রাত।